আমাকে কালকে একজন একটু হোয়াটসঅ্যাপ করছে কালকে কি আজকে। ছেলেটি প্রথমে আমার কাছে এসেছিল যে বলতে যা হয় আর কি, যে স্যার একটু ওয়েবসাইটের কাজ জানি, অ্যাপের কাজ জানি, কোনো কাজ আছে দেবেন, একটু অ্যানিমেশন জানি। আমি বললাম দেখো, এগুলো তো এখন আজকাল আমি এআই দিয়ে নিজেই করে নিই, কোনো ব্যাপারই না। তুমি এক কাজ করো, তুমি যে কাজগুলো শিখেছো সেগুলোই তুমি এআই দিয়ে করার চেষ্টা করো, দেখবে অনেক ফাস্ট হচ্ছে, অনেক বেটার হচ্ছে, অনেক বেশি কাস্টমারকে দিতে পারবেন। সেটাকে শুধু এইটুকুই বলেছিলাম। সে ব্যাপার ও হারিয়ে গেছিলো। তারপর কিছুদিন এখন দেখলাম, আমি দেখবেন আমি একটা পোস্ট দিয়েছি, ও লিখেছে আমাকে, স্যার আপনি এটা বলেছিলেন, আমি আপনার ভিডিও দেখেছি, দেখে আমি তারপর নিজে নিজে এআই শিখে এখন এগুলো করছি, আপনি যা বলেছিলেন সেটা করছি, এখন আমি প্রচুর কাজ পাচ্ছি, আরও কাজ ভালো হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি তো ভিডিও করি, লোকে বলে যে নাকি আমি এআই দিয়ে ভয় দেখাই, নেগেটিভ কথাবার্তা বলি। আমি একদম নেগেটিভ কথাবার্তা বলি না। আমি বারবার করে বলছি যে এআই আসার ফলে প্রচুর ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু আপনি বা আপনার ছেলে যাই হোক না কেন, আপনারা এই টিউশন কালচারে থাকার জন্য এগুলো নিতে পারবেন না। সোজাসুজি কথা। কারণ আপনি আপনার ছেলেকে টিউশনই পাচ্ছেন মানে তার গেছে, তার ভবিষ্যৎ আপনি ঝরঝর করে দিয়েছেন। সে দুটো মার্কস পেয়েছে, তাতে কী হয়েছে? তার কি অ্যাটিচিউড তৈরি হচ্ছে? অ্যাটিচিউডটাই তো আসল। অ্যাটিচিউডটা কি শিকারি হওয়ার অ্যাটিচিউড। একটা জায়গা থেকে খুঁজে নিতে হবে, এই করতে হবে। এই যে যেমন এই পোস্টটা, এই যে ফেসবুকে যে পোস্টটা করলাম, যে একটা ছেলে সে এআই শিখে ভালো ইনকাম করছে, সঙ্গে সঙ্গে হচ্ছে স্যার এআই শিখিয়ে দেবেন, স্যার এআই। আরে বাবা, আমার কত ভিডিও আছে যেখানে পরিষ্কার বলা আছে এভাবে শেখা যায় না, তোমাকে নিজে সার্চ করতে হবে, সেখানে যেতে হবে, অ্যাপ ডাউনলোড করতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে। আমি এইসব ভিডিও বিপ্লব পাল 2000 ইউটিউব চ্যানেলে দিয়েছি। মানে কি, পরিষ্কার এদের ল্যাঙ্গুয়েজ দেখলে স্যার এটা বলে দেবেন, মানে হচ্ছে কি, যে স্যার স্যার মানে করছে, মানে হচ্ছে একটা টিউশনি কালচারের প্রোডাক্ট। যখনই কি আমাকে স্যার দিয়ে শুরু করে, আমি বুঝি যে এটা একটা টিউশনি কালচারের প্রোডাক্ট, কিছু হবে না, হোপলেস কেস আর কি টোটাল। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এই যে আমি একটা নলেজ পেলাম যে এআই দিয়ে লোকে ভালো বিজনেস করতে পারে, করছে, বা এই ছেলেটার পোস্ট দিলাম, প্রুফ আমি তো একদিন বলে আসছি। তাহলে আমি যে দেখবো যে কোন কোন এআই দিয়ে লোকে কী করতে পারে, কী এআই দিয়ে অ্যানিমেশন হতে পারে, কিছুই না, একটা গুগল সার্চ করলে, একটা জেমিনির কাছে জিজ্ঞাসা করলে সে জেমিনি বলে দেবে, বা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। সিম্পল। আমি বিপ্লব পালকে বলতে হবে না, স্যার এটা বলতে হবে না, সে নিজে ইচ্ছা করলেই সার্চ করে এটা পেয়ে যেতে পারে, না করে আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে এটা কি, টিউশনি কালচারের প্রোডাক্ট। মানে নিজে যে সার্চ করে বার করে করবে, কী হবে সেটাকে শিখতে হবে, সাহস করে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, সেই ক্ষমতাটাই নেই তার। কারণ পশ্চিমবঙ্গের টিউশনি কালচার, সোজা কথা, মানে পশ্চিমবঙ্গের মতো গরুঘাড়া আর কোথাও কোনো রাজ্যে হয় বলে আমার মনে হয় না। মানে ভারতবর্ষে এমনিতে এডুকেশন স্ট্যান্ডার্ড খুব খারাপ, এই নয় যে আমেরিকা এডুকেশন স্ট্যান্ডার্ড খুব ভালো, বাট এখানে অ্যাটলিস্ট যাই হোক না কেন লোকগুলো ইন্ডিপেন্ডেন্ট, অ্যাটলিস্ট গরুগাদা হলো ইন্ডিপেন্ডেন্ট গরুগাদা। এটা ইন্ডিয়ার প্রবলেম হচ্ছে, বা পশ্চিমবঙ্গের বড় বড় প্রবলেম হচ্ছে গরুগাদাগুলো আবার ডিপেন্ডেন্ট গরুগাদা, যেটা আরও বাজে। গরুগাদা যদি নিজে মানে কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হয়, তাও সে আস্তে আস্তে তার গরু থেকে বা গাধা থেকে তার ঘোরা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার মধ্যে যদি সেই ইচ্ছাটা দেখে সে ভালো কিছু করবে, শি ক্যান গ্রো আপ। শেখানো হওয়া সেটার হওয়ার চান্স নেই। সব কিছুতেই মাস্টারমশাই স্যার চাই, এই চাই, কিছু হলেই কোথায় গিয়ে এআই শিখবো। আমি তো বলছি যে ফেসবুকে আমি পোস্টটা করেছি, দেখবেন আসবে, স্যার বলে দিন কোথায় গিয়ে আমি এআই শিখবো। অলরেডি একজন বলেছে, আরও বলবে আর কি। তো হোয়াট ডাজ ইট প্রুভ? এটা প্রমাণ করছে এটাই যে এই যে হাজার হাজার টিউশনি নেওয়ার ফলে ছোটোবেলা থেকে এদের ওই কালচারটাই গড়ে ওঠেনি, যে আমি গুগলে গিয়ে, আমি জেমিনিতে গিয়ে, আমি ইউটিউব গিয়ে, আমি উইকিপিডিয়া থেকে খুঁজে খুঁজে নিজে ইনফরমেশনটা কালেক্ট করে নিজেই শিখে, সেখানকার ইউটিউব ভিডিও দেখে শিখে আমি নিজের উপর দাঁড়াতে পারবো। কালচারটাই নেই। কারণ যদি টিউশনি না করে যদি নিজে পড়াশোনা করতো, সে গিয়ে নিজের মতো করে ইউটিউব ভিডিও দেখতো, নিজে বইটা পড়তো, নিজে সেখান থেকে শেখার চেষ্টা করতো। অর্থাৎ এই যে নিজের ওপর কনফিডেন্সটা রাখা, যে আমি শিখে একটা আমি ডেলিভার করতে পারি, আই ডোন্ট নিড এনি। যখনই আপনি টিউশন দিচ্ছেন তখনই বলছেন না না, অ্যাকচুয়ালি আমার ব্রেনটা অত ভালো না, এই জন্য আমার একটা অন্য একজনটা দরকার। ওভাবে তো পৃথিবী চলে না। পৃথিবীতে তো আপনাকে আলটিমেটলি তো নিজে দাঁড়াতে হবে। একটা লোক যখন একটা কোম্পানিতে চাকরি করছে, তার তো কোনো টিউটর থাকবে না, তার মেন্টার থাকবে, সেটা কোম্পানি দেবে তাকে। সে মেন্টার হয়তো আটকে গেলে বলে দেবে, হেল্প করবেই করবে, তো আলটিমেটলি কাজটা তো ছেলেটাকে করতে হবে, রাইট? তো টিউশনি কালচারটা দিয়ে আপনি একটা ছেলেকে মানে মাস্টারমশাইয়ের পরীক্ষায় বসাতে পারেন। পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজিটা, মানে ট্র্যাজেডিটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের অর্থনীতি বলতে কিছু নেই। সোজা কথা, একটা প্রচণ্ড নিম্ন অর্থনীতির দেশ, কিন্তু সেখানে প্রচুর স্কুলের চাকরি আছে। মানে সরকার একসময় তৈরি করেছিল আর কি, বামফ্রন্ট সরকার। সমস্যাটা কী হয়েছে, তাতে সবাই ওই এমএ বিএড মুখস্থ করলো, এমএসসি বিএড মুখস্থ করলো, তারপর গিয়ে এসএসসিতে মুখস্থ করলো, সব কিছুতেই তার একটা টিউটর থাকলো, সেটা করে সে পাস করে হয়তো একটা স্কুলের টিচার হলো। ফলে এইভাবে একটা গাধার অনন্ত চক্র তৈরি হচ্ছে, মানে অনেক গাধা আর অনেক কিছু গাধাকে তৈরি করছে। একটা ইন্ডিপেন্ডেন্ট লোক যদি হয়, সে তার একটা ইন্ডিপেন্ডেন্ট লোককে তৈরি করে, রাইট? তা নয় একটা গাধা আর একটা গাধাকে তৈরি করতে হবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ট্র্যাজেডি, এটা আমি খুব ওপেনলি বলছি। ব্যাপারটা কী হচ্ছে, আমি ওই জন্য ওই শিক্ষা সংক্রান্ত পোস্টটাতে বলেছিলাম না, যে আজ থেকে 30-40 বছর আগে পশ্চিমবঙ্গে যে শিক্ষকরা ছিল, তাদের এইসব এসএসসি ফেসএসসিতে বসতে হতো না, কিন্তু কারণ স্কুলের চাকরি থেকেও আসতেই চাইতো না। তো স্কুলের চাকরিতে তারাই আসতো যাদের হয়তো গ্রামে একটা মুদিখানার দোকান আছে, বা গ্রামে একটু ব্যবসা আছে, বা
কৃষি জমি আছে, একটু ছেলেটা হয়তো কলকাতায় গিয়ে একটা ডিগ্রি ফিগ্রি পেয়ে শিক্ষিত হয়েছে, সে সাধারণত গ্রামের স্কুলের টিচার হতো, কিন্তু সেই টিচারগুলো অনেক বেটার চলে এসএসসি পালা লোকগুলোর থেকে, কারণ ওগুলো অ্যাটলিস্ট টিউশনি পড়ে বড় হয়নি, নিজের ব্যবসা, নিজের জমি জমা, দেখুন নিজের জমি জমা নিজের ব্যবসা চালাতে গেলে মাথায় কিছু বুদ্ধি বা কমন সেন্স থাকতে হয়, অন্তত তার কিছু স্কিল থাকে, সে তার লাইফ স্কিলটা টিচারকে দিত। এটা আমরা আমাদের নিজেদের সময় দেখেছি। ইনফ্যাক্ট আমাদের ছোটোবেলায় যেসব টিচার এদের টাইপের মানে পুরনো জমানার টিচার ছিলেন, তারা শুধু যে বইয়ের কথা বলতেন তা না, জমির কথা বলতেন, মাঠের কথা বলতেন, ব্যবসার কথা বলতেন, একটু ছেলেপেলের মধ্যে একটা থাকতো, একটু ট্রেনিংটা হতো। এখন কী হয়েছে, ক্লাস 6-7 পর্যন্ত একটা ছেলে একটা লাইন লিখতে পর্যন্ত পায় না সরকারি স্কুলে, হিসাব বা অঙ্ক করার কথা তো দূরের কথা। সে ডেস্ট্রয়েড ইট কমপ্লিটলি ডেস্ট্রয়েড। আমি বারবার করে বলছি, পশ্চিমবঙ্গকে যদি ব্যাক করতে তখন আমাকে গালাগাল দিয়ে লাভ নেই, যারা আমার কথা শুনছে তারা ইনকাম করবে। সোজা কথা, এই ছেলেটা আমার কথা বিশ্বাস করে শুনেছে, নিজে শিকারই ছিল, এবং ছেলেটা বাইরে বহু গরিব ঘরের ছেলে বলে বাবা মা টিউশনি দিতে পারেনি, তার জন্য অ্যাটলিস্ট কিছুটা অন্তত শিকারি বা হান্টারটা হতে পেরেছে, রাইট? সে কিন্তু নিজে আমার কথা শুনে নিজে আয় থেকে সার্চ করে তার নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাচ্ছে, সে খুব খুশি যে তার আজ ভালো ইনকাম হচ্ছে। বাকি ছেলেগুলো কী করবে, আঙুল চুষবে, কে বলবে বিপ্লবদা বলে দিন কী করে আমি এই শিখবো, আঙুল চুষবে, ভুলভাল পাবলিক পুরো।